হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের এই বাটির অংশটা আমি খুব সহজ করে বুঝিয়ে দিচ্ছি। ভালো করে দেখে নিলে একদম সহজ জলের মতো হয়ে যাবে। এর আগেও আমি এই ভিডিও কিন্তু অনেক বানিয়েছি, তো তোমরা তাতে অনেক ভালোবাসা দিয়েছো। তো চলো শুরু করা যাক এই ভিডিওটা। করে দেখাবো। হ্যাঁ, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো। প্রথমে আমরা কাজ করব হচ্ছে এই বাটি দুটো, বাটি দুটো করবো, বাদ বাকিগুলো কিন্তু আমি সব সরিয়ে রাখবো। এখন ফার্স্ট কাজ হচ্ছে আমার এই দুটো। তো এই দুটোকে কিভাবে খুলবো, কিভাবে মানে করবো, তো সেটা একটু ভালো করে দেখলে কিন্তু তোমরা তোমরা নিজেদের থেকে সেলাই করতে পারবে। তো দেখো, প্রথমে প্রথমে দুটোকে, এটা আপার ওপরের দিকে রেখেছি, এটা লোয়ার পার্টটা, এটা লোয়ার পার্টে রেখেছি। এটা কিন্তু একটা বাটির, এটা বড় বাটি, এটা ছোট বাটি। তো এই দুটোকে এবার আমি এটার সঙ্গে সেলাই করব। তো প্রথমে দেখো, লাইনিংটাকে আমি কিন্তু এইভাবে রেখেছি। দেখো, এই যে সমান দিকটা বাঁ হাতে রেখেছি, আর এই যে কোনা দিকটা এটা আমি ডান হাতের দিকে রেখেছি। আর উল্টাচ্ছি হচ্ছে আমি এরকম করে, এরকম করে উল্টালাম। এটা উল্টালাম আমি শুধুমাত্র লাইনিংটা। আর এরপরে দেখো, আমি পিসটা বার করে নিলাম। পিসটা বার করে নিয়ে আমি আবার উল্টো করে ফেললাম। যেহেতু আমি এটা উল্টো করে ফেলেছি, এটা উল্টো করে ফেললাম। আর এখানে দেখো, লাইনিংটা ওপরে আছে, এখানেও কিন্তু লাইনিংটা ওপরে রাখতে হবে, তবেই কিন্তু এই দুটো পার্ট সমান হবে। দেখো, হলো। এরপর আসছে এটা, সেম সেম প্রসেসে খুলতে হবে। এই ছোট দিকটা রেখেছি আমি বাঁ হাতে, আর এই দিকটা বড় দিক, এই দিকটা রেখেছি আমি ডান হাতে। এটাকেও সেম প্রসেসে এখানে ফেললাম। এবার তলের কাপড়টাকে দেবো, ওপরের কাপড়টাকে রেখে দিলাম। তলে যেটা আছে সেইটাকে নিয়ে আবার এইভাবে উল্টে রাখলাম। এটা লাইনিং ওপরে, এটাও লাইনিং ওপরে রাখলাম, দিয়ে এবার সোজা করে নাও, তাহলে হয়ে যাবে। এটাকে সোজা করে নাও, এটাকে সোজা করে নাও, এটাকে সোজা করে নিলাম, এটাকে সোজা করে নাও। দেখো, বাটিটা তো এইভাবেই বসে থাকে, ওই জন্য আমি কিন্তু এইভাবেই রাখলাম। তাতে কি হবে, দিকটা কিন্তু ভুল হবে না। এই যে, এইটা যাবে এটাতে, আর এটা যাবে এটাতে। যেহেতু এটা ছোট দিক আছে, সামনে আসবে, এটা ছোট দিক সামনে আসবে, বড় দিক বড় দিকের সঙ্গে থাকবে। ছোট দিক মিলবে, বড় দিক মিলবে, এমনি করে উল্টে যাবে। এটা এরকম করে উল্টে যাবে। এরপর যারা কাঁচা সেলাই করবে তারা এইভাবে সেলাই করবে, আর যারা পাকা সেলাই করবে, আমি এখানে শুধু পাকা সেলাইটা দেখাচ্ছি, এটা যারা সেলাই করবে তারা এটাকে ধরবে। দেখো, এটা তলে লাইনিং আছে, উপরে লাইনিং আছে, এই লাইনিং দুটোকে এক জায়গায় করতে হবে। লাইনিং দুটোকে আমি এক জায়গায় করলাম, কোনো দিক পরিবর্তন হবে না। খুব সাবধানে দেখো, তাহলেই বুঝতে পেরে যাবে। লাইনিং দুটোকে আমি এক জায়গায় রাখলাম, আর কাপড় দুটোকে এক জায়গায় রাখলাম। লাইনিং আর কাপড়, এটাকে এবার একসঙ্গে রেখে হালকা করে সেলাই হবে, কোনো দিক না টেনে সেলাই হবে। এখানে আমি গিটটা দিয়ে এখানে থেমে গেলাম, তারপরে চলে এলাম এই প্রান্তে। এই প্রান্তে এসে আমি এই দুটোকে, লাইনিং দুটোকে এক জায়গায় করলাম, আর কাপড় দুটোকে যে একটু এক জায়গায় করলাম। যেহেতু কাপড় একটু আমরা বড় কাটি, তার জন্য কাপড়টা দেখো একটু বেশি করে রাখা আছে, লাগলে প্রয়োজনে নেওয়া যাবে। তারপরে চারটে পাটকে সমান করে রেখে হালকা করে, কোনো দিক না টেনে হালকা করে রেখে এবার এইটাকে হাত দিয়ে এমনি করে সমান করে নিতে হবে। পারলে উল্টো দিকটাও একটু হাত দিয়ে এমনি করে সমান করে নিতে হবে। এটাও কিন্তু করা জরুরি, এটা না করলে আবার লাইনিং ভেতরে খুলে থাকতে পারে, ওপরে কাপড় খুলে থাকতে পারে। করে নিলাম। এটা চারিদিক দিয়ে একটা সেলাই দিয়ে নেবো। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ সেলাই হয়ে গেল। আর কত সুন্দর লাগছে, কোনো দিকে বেরিয়ে নাই, সেলাইটাও দেখা যাবে না। পার্টটা কিন্তু অলরেডি কমপ্লিট। এবার এক্সট্রা যে কাপড়টা আছে
এই কাপড়টা আর প্রয়োজন নেই, ওই জন্য একটু করে রেখে আমি সম্পূর্ণটা ছেড়ে দিলাম। টোটাল কমপ্লিট। এই সেম প্রসেসে আমি এই পার্টটা করে নিচ্ছি।